আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আপনাদের কালো জিরা ভর্তা রেসিপিটা দেখাবো। তো এই তো এখানে আমি কিছু কালো জিরা নিয়েছি। আর কালো জিরাগুলো একটু ময়লা আছে, ওটা আমি ভাজার পরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর কালো জিরা ভর্তার জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে কালো জিরাটা বেশি ভাজাও যাবে না, আবার কমও ভাজা যাবে না। যখন দেখবেন যে কালো জিরা সবগুলো ফুটে গেছে তখনই নামিয়ে নিতে হবে। আর কালো জিরা ভর্তার জন্য অবশ্যই আপনাকে যে পরিমাণ কালো জিরা দিবেন তার থেকে বেশি পরিমাণ রসুন দিতে হবে। অনেকে পেঁয়াজ দেয়, আমরা পেঁয়াজ দিই না, আমরা শুধু রসুন দিয়ে ভর্তা করি। আর এই তো রসুন একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে না হলে আপনার কালো জিরা ভর্তাটা তিতা লাগবে। আর আমি সব কিছু আলাদা আলাদা ভেজে নেব। এদিকে কাঁচামরিচ আর রসুন আমি আলাদা আলাদা ভেজে নেব, কারণ রসুনটা আলাদা ভেজে নিলে ভাজাটাও ভালো হয়। আর ওদিকে কাঁচামরিচটাও আলাদা ভেজে নিলে ওটাও ভাজা ভালো হয়। আর এই ভর্তাটা কিন্তু পুরোপুরি একেবারে তেল ছাড়া। আমি দেখি যে অনেকে সব কিছু তেলে ভেজে দেখা যায় আপনার কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো তেলে ভেজে, কালো জিরাও তেলে ভাজে, ভাজার পর তারপরে ভর্তা করে। তো যাই হোক, আমরা তেল ছাড়া একেবারে এইভাবে ভর্তাটা করি। এটা খেতে অনেক মজা। যারা যারা খেয়েছেন তারা তো বলতে পারবেন না, যারা খান নাই তারা তো বলতে পারবেন না। আর আমার মতো কে কে এইভাবে ভর্তা করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে এই যে কাঁচামরিচ আর এখানে লবণ দিয়ে আমি এটা একটু আলাদা করে বেটে নেব, মানে আমি সব কিছু আলাদা আলাদা করে বেটে নেব আর কি। আমি এটা বেটে নিলাম। এখন আমি রসুন দিয়ে দেবো, রসুনটাও আমি আলাদা করে বেটে নেব, তারপরে কালো জিরে দেবো। তো যাই হোক, এভাবে আমি সব কিছু বাটাবাটি শেষ করব। আর এই বাটাবাটি করার পরে ভর্তার ফাইনাল লুকটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন কত সুন্দর ভর্তা হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক মজা। আর ভর্তাটা একটুকু দিতে হয়নি, সব কিছু একেবারে পারফেক্ট হয়েছে, ঝাল লবণ। তো যাই হোক, রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।